ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোনালী স্বপ্ন ইউটিউব চ্যানেলে স্বাগতম। গ্রামের মানুষ অনেক লোভী এবং গ্রামের কিছু অজানা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জানুন, বুঝুন যে গ্রামে কি হচ্ছে না হচ্ছে বা কি গ্রামের মানুষ কতটুকু ভালো বা মন্দ, এটুকু আপনি যাচাই করুন। সকালে এখন বাজে কটা, 9:30 কি 10টা বাজে। আমি আমার এক ভেড়াটা ওই যে খেতে খাচ্ছে, আমি ঝুম করে দেখাই, বাচ্চা সহকারে খাচ্ছে। এই ভেড়াটাকে আমি আজকে নিয়ে যাব লাউহাটি হাটে এটা বিক্রি করব। আমার আরও আছে একটা, এই বাচ্চা আছে, খাসি বাচ্চা আছে, এটাও বিক্রি করব পরবর্তীতে। আরেকটা ছাগল আছে গাভিন, ওটাও বিক্রি করে দেব। আমি সময় পাচ্ছি না, আমি ইউটিউব চ্যানেল, ব্লগ চ্যানেল করি, আরও কিছু চ্যানেল করি, সেগুলোর জন্য আমি সময় পাচ্ছি না, তাই এগুলো বিক্রি করে দেব। দিয়ে আমি যাতে সময় বাইর করতে পারি, কারণ এদের নিয়ে 2 ঘন্টা সকালে খাওয়াতে হয়, আবার 2 ঘন্টা মনে করেন বিকালে খাওয়াতে হয়। তো এই সময়গুলো আমি এখন দিতে পারতেছি না, আমি তাই ওদের বিক্রি করে ফেলবো এই মাসের মধ্যেই। এই মাসে একটা করব, সামনের মাসে একটা করব, পরে আরেকটা করব, করে আমি একটু ফ্রি হয়ে যাব। এই মাসে একটা করব, সামনের মাসে 2টা করে ফেলবো, করে আমি একটু ফ্রি হতে চাই। কারণ আমি যাতে ভালো ভালো উন্নত মানের ভিডিও, গ্রামের ভিডিও, বিভিন্ন ভিডিও, ব্লগ ভিডিও, তারপরে কিচেন, তারপর গরু লালন পালন, চিকিৎসা, এগুলোর উপরে ভালো ভালো ভিডিও যেন ছাড়তে পারি, সে চেষ্টা করতেছি। কমেডি ভিডিও ছাড়বো, নাটক ছাড়বো। আমি এখনও আমার ভিডিওতে নাটক ছাড়ি, গ্রাম্য নাটক ছাড়ি, আপনারা দেখবেন, দেখে থাকবেন। আমি একটা চরের মধ্যে আসছি ওদের খাওয়াতে, চারিদিকে দেখেন এগুলো সব ধান চাষ হয়ে যাবে কয়েকদিন, পৌষ মাসের মধ্যে সব ধান লাগাবে। এই যে হলুদগুলা দেখতেছেন, এগুলো সরিষা, সামনে যে চারাগুলা, ধানের চারাগুলা ফলাইছে, চারাগুলো। আর এদিকে কিছু ভুট্টা লাগাইছে, কিন্তু ভুট্টাটা এই জমিটার মাটি বিক্রি করছিল গতবার। মাটি 4-5 ফিট 6 ফিট মাটি বিক্রি করে, তো তাই পরবর্তী 3 বছর 4 বছর কোনো ফসল হয় না। ওরা লাগায় টেস্ট করতেছে, দেখেন ভুট্টা লাগাইছে, ভুট্টার অবস্থা দেখেন, পাতা লাল হয়ে গেছে। যতই সার দেখ হবে না, 3 বছর আগে ফসল হয় না। ওরা অনেক লোভী, ওরা মাটি বিক্রি করে, বাপদাদার জায়গা মাটি বিক্রি করে মনে করে নিচে করে ফেলায়। ওরা চিন্তা করে বন্যা এটি ভরে যাবে, কিন্তু আসলেও ভরে না, কারণ আগের মতো বন্যা হয় না বা পলি পড়ে না। হ্যাঁ, একজনের কথা একজন শুই না বিক্রি করে, লোভ, প্রচুর লোভ। চিন্তা করে 10 ডিসিমেল জায়গা মাটি বেচলে 30,000 টাকা পাবো, একটু আমোদ ফুর্তি করা যাবে এই টাকা দিয়ে, তাই তারা এগুলি বিক্রি করে ফেলে, বুঝছেন ভিউয়ার্স। গ্রামের বুদ্ধি, হ্যাঁ, এদের সাথে পারা যায় না। এরা খুব বুদ্ধিমান লোক, নিজের বুদ্ধিমান মনে করে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে জমিটা নষ্ট করে ফেলছে, এটা তাদের মাথায় নাই। কারণ 1 ট্রাক মাটি বিক্রি করে 250 টাকা, আর যারা কিনে নিয়ে যায় ওরা আবার আরেক জায়গায় বিক্রি করে 1000-1200 টাকায়। তা লাভ কাদের? ওদের। ভূমিওয়ালার লাভ নেই। অথচ মাটি সমানে কাটা চলতেছে, চলুক, ওদের ব্যাপার। ওদের ব্যাপার, বেচুক। কিন্তু এরা অ্যাকচুয়ালি এরকম কাটা পড়ে হাজার হাজার একর, কিন্তু এরকম মাটি কাটা পড়তেছে প্রত্যেক শীতে মৌসুম শুরু হওয়ার সাথে সাথে, হাজার হাজার একর। তাহলে হাজার হাজার একর 3 বছরের জন্য চাষাবাদ বিঘ্ন হইতেছে, 3 বছর পরেও ভালো হয় না। হ্যাঁ, দেখা গেছে যে ওই জমি তার হয় না, প্রতিদিন থেকে যায়। তা এই যে মনে করেন যে এই জমিগুলো যে অনাবাদি থেকে যায়, তা এটা আমাদের চাল উৎপাদনে, ধান উৎপাদনে এটা অনেক ব্যাঘাত ঘটে। ধানের জমিতে, এগুলো সব ধানের জমি, সরিষা লাগায়, ধান লাগায়, ভুট্টা লাগায়। তা এখানে উৎপাদন কম হলে তো দাম বাড়বেই বাজারে। আমাদের কোনো সরকার তো নিজে চাষাবাদ করে না, সরকারের কোনো জমি নাই যে চাষাবাদ করে। সরকারের মিল কারখানা আছে, জুট মিল আছে, সুগার মিল আছে, হ্যাঁ, কিন্তু জমি তো চাষাবাদ করে না, যে এটা সরকারে লাগাইতে হবে তো কৃষক কুলেরই। কৃষক কুল যদি না কম লাগায়, যেমন পেঁয়াজ, রসুন, আদা, এগুলো তো আমি এসে দেখছি লাগায় না, ওরা কিনেই খায়।
এইবার দেখছি কিছু কিছু লাগাইতেছে, আর কিছু কিছু চাষিরা লাগায় খুব কম, যার জন্য উৎপাদন নাই। ইন্ডিয়া নির্ভরিত হয় আমাদের, বা আমদানির উপরে নির্ভরিত হয়। আর নাম পড়ে সরকারের, দাম বাড়লে সরকারের নাম পড়ে। হ্যাঁ, যে বর্তমানে ইউনিট সরকারের দোষ পড়তেছে, এর আগে হাসিনার দোষ পড়ছে। আমরাও কইছি যে হাসিনা সব জিনিসের দাম বাড়াইতেছে। আসলে সরকার কোনো বাড়ায় না, অটোমেটিকলি বাড়ে। তবে সরকার সিন্ডিকেট ভাঙা দিতে পারে। হ্যাঁ, যেটা সিন্ডিকেট এখন মানুষের কাছে, তো আপনার কাছে আমার কাছে টাকা নাই, কিন্তু মানুষের কাছে কিন্তু কোটি কোটি টাকা আছে। যেমন শেয়ার বাজার যারা করে, এদের কাছে কিন্তু টাকার কুমির এক একটা। এরা শেয়ার বাজার সমস্যা হলে, খারাপ হলে ওরা বিভিন্ন সাইডে এসে ঢুকে। যেমন কোরবানির সময় গরুতে ঢুকে, গরুর গরুতে গরুগুলা এখানে ওরা সিন্ডিকেট করে করে মনে করেন সব গরু শূন্য করে ফেলায়, তারপরে বেশি দামে বিক্রি করে। এগুলোই চলতেছে আজকে কয়েক বছর ধরেই। আর যে বছর করে না, ওই বছর মনে করেন যে গরুর দাম সস্তা যায়। তা এই টাকার কুমিরের অভাব নাই, বুঝছেন। মানে এরা দেখা গেছে যে আমি একটা ইউটিউব চ্যানেলে দেখলাম, বস্তা বস্তা পেঁয়াজ পানির মধ্যে ফালাই দিতেছে, ভালো ভালো পেঁয়াজ। তার মানে কি, শর্ট করতেছে ওরা, অর্ধেক ফালাই দিতেছে আর অর্ধেক দিয়ে ডাবলের উপরে লাভ করে নিয়ে যেতেছে। হ্যাঁ, এই হলো তাদের পলিসি। তো এগুলো সরকারের নজর দিতে হবে, যে দাম বেশি থাকলে সরকার আমদানি করতে হবে। হ্যাঁ, বিভিন্ন দেশের থেকে আমদানি করে বাজার সয়লাভ করে দিতে হবে। যেমন সরকার তো এটা করে নাই, যেমন শীত মৌসুমে যে কপি, তারপর শিম, এগুলা সব জায়গার থেকে উঠে আসে দেখে দাম কম। একটা কপি 5 টাকা পিস বিক্রি হচ্ছে বর্তমানে। 4টা মূলা, বড় বড় মূলা এরকম 6 আটি 10 টাকা বিক্রি হচ্ছে। এটা উৎপাদনের কারণে কিন্তু। কারণ সরকার যদি বেশি পরিমাণে আমদানি করে, তাহলে কিন্তু এইভাবেই হবে। কৃষি তখন আর সিন্ডিকেটটা থাকবে না। আর সিন্ডিকেট, রাখি ব্যবসা, এগুলো তো ইসলামে হারাম। এগুলা তো আসলেও হারাম। মানে পয়সার কাছে মানুষ তো জানোয়ার হয়ে গেছে, বুঝছেন। হ্যাঁ, আর এটা সিন্ডিকেট, তারপরে যে খাওয়ায়, যে কি খাওয়ায় আমাদের, কি কি যে রাস্তাঘাটে আমরা যে বিভিন্ন ফুড খাই, কি যে খাওয়ায়, আপনি মানে ভাষা প্রকাশ করতে পারবেন না আপনারা যদি বাস্তব জিনিস দেখেন কোনো হোটেলে হাটেলে। জায়গা অত সব কইতে চাই না, তবে আমি কইতে চাই আমি গ্রামে বসবাস করতেছি। গ্রামে অ্যাকচুয়ালি শান্তি আছে। ধান টান হয় ভালোই, সেচ আছে। বৃষ্টির উপরে নির্ভর করতো, সেটা করা লাগে না। বন্যাটা ক্ষতিগ্রস্ত করে 4-5 মাস, 3 বছর ধরে বন্যা তেমন হয় না, কারণ কয়েকটা ব্রিজ হয়েছে, তো ব্রিজের জন্য বন্যাটা বাধাগ্রস্ত হয়ে গেছে গা। তা যাই হোক, তারপরে বন্যা আসলে যে এইসব জমিগুলোতে পানি থাকে 2-3 মাস। হ্যাঁ, তারপর চলে যায়। 3টা ফসল হয়, কোনো জমিতে 3টা ফসল হয়, কোনো জমিতে 1-2টা ফসল হয়। আর এই যে টান জমিগুলো দেখতেছেন 3টা ফসল হয়। এখানে বন্যা পানি অনেক হইলেও উঠে না, উঠলেও নেমে যায় 2-1 দিনে। আমি অনেক উচ্চায় আছি। এই আমার পরে এই জমিটা নিচা, এরপরে নিচা জমি হলো এই যে এইদিকে, বুঝছেন। এটা এটা সব মানুষের গৃহস্থ গই। তবে সবাই খাল কয়, নালা কয়, মানে পানি থাকে দেখা নদী কয়, নদী। এই এরপরে কিন্তু গ্রাম আছে, এরপরে পাকা রাস্তা অনেক দূরে, প্রায় মাইল 3-1 মতো দূরে পাকা রাস্তা। এটা হলো আমার বাড়ির ব্যাক সাইডটা, আর আমি যে ফ্রন্ট সাইডটা বাইরে, এটা রাস্তা কাছেই, পাকা রাস্তা। আমার বাড়ির রাস্তার সাথেই। অবশ্য হাফ কিলো বাকি আছে পাকা হইতে, হয়ে যাবে এই বছর ইনশাল্লাহ। এই গ্রামে মনে করেন খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু গ্রামে পলিসি অনেক, ভিলেজ পলিটিক্সটা খুব খারাপ জিনিস। মানুষগুলা আমরা মনে করি গ্রামে মানুষ, যেমন আমি একটা কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়ছি, যে একজন লিখছে, ভাই আমরা সবাই জানি গ্রামে মানুষ সৎ, মানে সাদা সিধা, নম্র ভদ্র। কিন্তু ভাই, গ্রামে আপনি 1 একর জমি থাকার চাইতে, যদি আপনি ঢাকায় একটা ছোট্ট ফ্ল্যাটে 8-10 হাজার টাকা একটা ফ্ল্যাটে যদি বসবাস করেন, হ্যাঁ, কাজকাম করেন, তো অনেক শান্তি। কারণ ঢাকা আপনারে কেউ চিনে না, আপনারে মনে করেন আপনার লগে অত বাজাবাজি নাই। আর মানে আপনি কাজ করবেন, খাইবেন, সংসার করবেন, এইটাই, আরামে থাকবেন। আর গ্রামে আপনি 100 বিঘা থাক,
আর ওই 100 ডিসিমেল থাক বা 2, 4, 5 ডিসিমেল যাই থাক, আপনার ছেলে বিদেশ আছে, এই ভালো জিনিসগুলো একে অপরে দেখতে পারে না, ভাইয়েরটা ভাই দেখতে পারে না। হ্যাঁ, আপনার বাজাবাজি করবেন না, কিন্তু আপনার বিভিন্ন সাইড দিয়া মনে করেন করতে থাকবে, চাপতে থাকবে বিভিন্ন সাইড দিয়ে। আপনার একটা ক্ষতি হয়েছে, চুরি হয়েছে, বা দেখা গেছে চা দোকানে শুনতেছি আলার যাইতেছে, টাকা নিয়ে গেছে 2-4 লাখ, যাইতেছে গরু ব্যবসা করতো, বা এই পোলা বিদেশ পাঠায় টাকা আইছে, যাইতেছে, বা একটা গরু মরে গেছে, ভাই হালা বেশি ফুটানি করতো তো যাইতেছে, এগুলা বলে, বুঝছেন। আর চা দোকানের আড্ডা হইতেছে, যেমন ওই আর্টিকেলে আমি পড়ছি, চা দোকানে আড্ডা হচ্ছে, কার মেয়ে ভাইগা গেছে, কার ছেলে বউ নিয়ে আইছে, কোন মেয়ে কার বাড়িতে, ওই গ্রামে একটা জিনিস আছে, প্রেম চলে 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 মেয়ে ছেলের বাড়িতে উঠা পড়ে, বুঝছেন। ওখানে বাপ মা যদি এটা মাইনে নেয়, পছন্দ হয় বা ছেলে পছন্দ, তাহলে রাখে, আর যদি পছন্দ না হয় তাহলে টাকা দিয়ে নামাইতে হয়, যে এটার পিছিয়ে কিছু সিন্ডিকেট কাজ করে। যাক, এই জিনিসগুলো গ্রামে আছে। হ্যাঁ, তা ওই উনার আর্টিকেলটা আমার খুব ভালো লাগছে। আসলেও আমি এই গ্রামে অনেক দিন ধরেই আছি, প্রায় 2000 থেকে আমি এখানে আসি। তাই এখানে চিন্তা করছি যে শেষ জীবনটা দেখি এখানে কাটান যায় কিনা, কিন্তু আইসা দেখি ভাই ঝামেলা। পরে সব জায়গায় এটা, সব জায়গায় এটা, ওই আর্টিকেলটা পড়ছিলাম, উনি বলছে ভাই এটা এই বাংলাদেশের সব গ্রামেই একই অবস্থা। গ্রামের চা দোকানে রাজনীতির কোনো পেঁচাল নাই, পেঁচাল হলো সব এটি আজে বাজে পেঁচাল। আর একটু একটু এলে মামলা জন্য মনে করেন উস্কানি দেয়, মামলা কর, অমুক কর, জমি জমা নিয়ে তো বিরোধ আছেই। হ্যাঁ, আমলা মামলা করে মনে করেন আরও ফকির বানায় ফেলায়। আচ্ছা ভিউয়ার্স, এখন ভেড়াটি নিয়ে আমি যাব, দেখি ওদের খাওয়া প্রায় হয়ে গেছে। অনেক দূর, লাউহাটি প্রায় 10-12 কিলো হইব, অটোতে যাব। ঠিক আছে ভিউয়ার্স,